নদিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নদিয়ার নাকাশিপাড়াতে শুট আউটের ঘটনা। কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুন দুষ্কৃতীদের। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলেকে গুলি করে খুন করা হয়, পরে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। হামলার পেছনে কে বা কারা তা খতিয়ে দেখছে পুলিশ। বেথুয়া ডাউরি থেকে বাড়ি ফেরার পথে এই হাড়হীন হত্যাকাণ্ড ঘটে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ, যদিও তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, শুট আউটের ঘটনায় হাড়হীন করা হত্যাকাণ্ড। কথা বলে নেব, আমাদের সঙ্গে অনুপ দাস রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অনুপ, এখনো পর্যন্ত কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় নতুন কি আপডেট রয়েছে? পুলিশ কি বলছে? অবশ্যই শুক্লা, তোমাকে একটা স্পটের ছবিটা দেখিয়ে দিই, তারপরে আমি সব বলছি। এইখানেই ঘটনাস্থল হয়েছিল, যেখানে গতকালকে রাতে এই যে তোমার রেলের আন্ডারপাস দেখাচ্ছি, দেখো এই আন্ডারপাস, এটা হচ্ছে এখানে রেল গেট ছিল, মানুষের দাবি ছিল আন্ডারপাসের। এই আন্ডারপাস দিয়ে ইতিমধ্যে তখন গতকালকে রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন 4 চাকা করে বাবা এবং ছেলে। বাবা হচ্ছে একজন কংগ্রেস নেতা এবং ছেলে হচ্ছে একজন লয়ার, সদ্য লয়ার পাস করেছে। আর ঠিক গাড়িটা এমন জায়গায় এসেছে, ঠিক এই বাম্পারের ওপরে, এই যে বাম্পারটা দেখাচ্ছি, এইখানে কিন্তু 4 চাকাটা যখন স্লো হয় তখনই দুষ্কৃতীরা সামনে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়েই কিন্তু কয়েক রাউন্ড একদম তার ছেলেকে লক্ষ্য করে গুলি, এবং তার পাশেই ছিল বাবা বসে, এবং সেই গুলি খেয়ে এবং বাবা এবং ছেলে দুজনাই কিন্তু গাড়ির মধ্যে লুটিয়ে পড়ে, এবং দুজনাই কিন্তু মৃত্যু নিশ্চিত করতে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এবং এইখানে যে অবস্থা, রক্ত এখনো পড়ে রয়েছে, একদম টাটকা রক্ত, দেখে মনে হচ্ছে খুব বেশি সময় নয়। তোমরা জানো রাত্রেবেলা কালকে 15-10টার সময় হয়েছে, এখানে ঘিরে রাখা রয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্ন তোমাকে বলছি, এখনো পর্যন্ত যে 5 জন পুলিশ ডিটেন করেছে, তার মধ্যে যে নামটা আসছিল জুব্বার শেখ, এই জুব্বার শেখ হচ্ছে এলাকার যে একজন পঞ্চায়েতের, হরনগর পঞ্চায়েতের প্রধানের স্বামী, তথা তিনি একজন বুথ সভাপতি হিসেবে তৃণমূলের, তার নামটা আসছিল। এই জুব্বার শেখে কিন্তু জেলখানায় রয়েছে তার বিভিন্ন অভিযোগে। এই জুব্বারের যে স্ত্রী, সেই ফতেমা বিবিকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ডিটেন করিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও আরও 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে 12 থেকে 13 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।